অত লাগি ওয়াজর মৌসুম চলে আমার বাই হল আর বুজুর্গ হল অন্যবার দিশা যায় গিয়ারি বড় কঠিন শব্দ বড় কঠিন আলোচনা ওয়াজ গান বাজনা নাচ নাটক এটা হইলে বেলেগ ইটাতে এক শব্দ ভুল হইলে মানুষে আমলে পরিণত করব জীবন ভর আমি গুণাগার মানুষের গুণাগার হইব আরও নানান সমস্যা হইব একদম নিরবকাশ সামান্য সময় আলোচনা করি আমি মুক্তসর দোয়া করিলিম 2 নম্বরে আল্লাহর নিয়ামতর শুকরিয়া আমরা সকলে আদায় করি যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা সারারে খোয়া হুনাতনে আসা বসা প্রত্যেকটা বস্তুতনে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে নেক আমলের তৌফিক আতা দান করুক আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফ হয় तमाम ইবাদত বন্দেগীর মগজ আর জোড় হইছে দোয়া। এক মুমিন আর এক মুমিনের লাগি দোয়া করতা হয়, এক মুসলমানে আর এক মুসলমানের লাগি দোয়া করতা হয়। ওইটাও হাদিস শরীফ আইছে আমার ভাই হল বুজুর্গ হল আমরা একজনে আর একজনের খায় খবর লইতাম দোয়া দুরুজ করতাম তার লাগি আশীর্বাদ করতাম। তো আমরা স্কুল মহফিলও দোয়া করি। এই মহফিল করতে গিয়া যতজনে মেহনত করছেন জানি মালি বদনি ইমাম সাহাব নজওয়ান ময় মুরব্বী মা বনির বাচ্চা কাচ্চা সারা একটা মেহনত করি কাণ্ডে আয়োজন করছেন। কষ্ট হয়েছে, টেকা গেছে, আটা লাগছে, দাওয়াত করা লাগছে, দৌড়াইন লাগছে, ফ্যান্ডেল বানাইতে লাগছে, তেরফাল লাগছে, মাইক আনা লাগছে, কত কষ্ট মেহনত আছে। খেউরর গাইলেও শুনতে লাগছে, বখাও শুনতে লাগছে, খেউরর লগে ঝগড়াও করতে লাগছে। ওটা সকল কিছুর বাবজুদ যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই মেহনত করাইছেন যা কিছু ইকনাইন তোর সোয়াব নিয়া আকায় নামদার তাজদার মদনী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন রোজা তোর আল্লাহ পৌঁছাই দেখো আল্লাহুম্মা আমিন। নবীজির উসিলায় নবীজির খাতিরে আর নবীজির তুফাইলে বরকতে আল্লাহ জলসারে কবুল করিয়াই তার সোয়াব নিয়ে আমরা মুর্দা গোষ্ঠীর রুয়ে পাক আল্লাহ পৌঁছাই দেখো আল্লাহুম্মা আমিন। 3 দোয়া 4 নম্বর এক দোয়া করিলাই 4 নম্বর দোয়া হইল আল্লাহ খাল কঠিন মুসিবতর সময় যেই দিন খুব বালা করি বুঝো যেই দিন মা মেয়ে তাকি বাগিব জামাই স্বামী তনে বিবি তনে বিবি স্বামী তনে বাপ ছেলে তনে ছেলে বাপ তনে বন্ধু বন্ধুক তনে উস্তাদ সাগরিদ তনে সাগরিদ উস্তাদ তনে ফির মুরিদ তনে মুরিদ ফির তনে বাগিব। কোন দিন? হাসরের ময়দান কঠিন মুসিবতর সময় যার যারে খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি শুরু হইব। ও দিন কুর লাগিয়া আজকু জিন্দা থাকা অবস্থায় আমরা কোরআন এবং হাদিসের আলোচ্যর বিষয়ের মজলিস বইয়া নেক মজলিস দুনিয়াবি নবীজি ফরমাইতরা জন্নতর এক টুকরার মধ্যে বর্তমানে আমরা বুয়াতারি ওলা এক নেক মজলিস বইয়া হৌ দিন কুর লাগে আজকে দোয়া করি তুইয়া যাই আল্লাহ খাল কিয়ামতর দিন কঠিন মুসিবতর সময় এই মহফিল আমরা সারার লাগে তুমি নাজাতর উসিলা বানাইয়া রাইকে হোক আল্লাহুম্মা আমিন। আর লগে দিয়া লাস্ট এখান মাত আপনারা বুঝাইবার লাগি মাতিয়ার আল্লাহর কাছেও কথাখানো দোয়া করি আল্লাহ যতজনে সকাল তনে এখন পর্যন্ত বয়ান করলা বা করবা আরো আল্লাহ প্রত্যেকের কথাবার্তা তনে আমরা সবরে জমিয়া বইয়া 2-4টা কথার উপরে আমল করার তৌফিক দেখো আমলে পরিণত করিয়া ইহকাল পরকালের লাগে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা রে দুনিয়ার জমিন চলার ফিরার আল্লাহ তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার আগেই আপনারা পরিচিত হজরত মৌলানা কারি জামালউদ্দিন ফুরকানি সাহাব দামাত বারকাতুহুম মাদ্দাতুল আলিয়াতাইন বয়ান করিয়া গেছে। এর আগে দীননাথপুর মুদেরসার হজরত মৌলানা রমিজউদ্দিন সাহাব দামাত বারকাতুহুম আশ্রয় করে তাইনও করস। আরও আমার পরিচিত আমার মায়ার বড় বন্ধু হজরত মৌলানা ফাহিম আহমেদ সাহাব দামাত বারকাতুহুম কাসিমি সাহাব তাইনও বয়ান করছেন জোরর করে। এটা প্রত্যেকটা বয়ান তনে আমরা আল্লাহর কাছে দোয়া করে ফেলাই আল্লাহ আমরা রে তুই মাহবুদে হুনার থেকে খোয়ার থেকে আমলের তৌফিক বেশ করে দিও হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুরব্বী হুজুর সারা পরিচিত এই গুমড়া মুদেরসার আমরা আজকে এই অঞ্চলে যত বাই হল বুয়াত আছে তার লাগে এখন দোয়া করে আল্লাহ তার হায়াতে তৈবা দরাজ করো হোক আল্লাহুম্মা আমিন। কারণ হয়েছে
আমার ভাই হল বড় বড় আলিম উলামা সব দুনিয়ায় ছাড়ি যাইতে রাখি আমরা এতিম বানাইয়া, ঠিক না বেটি? বাসখান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি নাই, আসেননি? নাই। এরপর রাঙ্গাউটি তৈবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাইহি তাইনো স্কুল জমিনও নাই, আসন? নাই। রতনপুর মুদেসা শেখুল হদিস জিয়াউদ্দিন সাহাব রহমতুল্লাহ তাইনো আইস দুনিয়ার জমিনও নাই। আমার ভাই হল বুজুর্গ হল, ইলা একজন দুইজনের কথা কইয়ার না, শত শত বড় বড় আলিম উলামা হলে বরাকর জমিনও আসলা, আজকে এরা দুনিয়ার জমিনও নাই। আজকে আমরা এতিম বানিয়ে দিয়া গেছেন, যে কয়েকজন রইছেন অতত অঞ্চল বরাক অঞ্চল আসাম অঞ্চলের মধ্যে, আমরা এরা সারাল লাগিয়ে উস্তাদ সমতুল্য দোয়া করি আল্লাহ তবারকাল্লাহ প্রত্যেকজনের নেকে হায়াতে তৈবা দরাজ করিয়া আল্লাহ তবারকাল্লাহ সুস্থ শরীরে দুনিয়ায় জমিনও থাকার তৌফিক দে, খোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কোন সময় কোন টাইমে মানুষের দোয়া কবুল হয় এটা আল্লাহ বালা জানে, সুবহানাল্লাহ হোক। অতার লাগে কোনো মাতবার আগে চিন্তা ফিকির করিয়া বহুত জ্ঞান খাটাইয়া বিবেক লাগাইয়া আপনি মাতিতা। কোন মুহূর্তত কোন সময় আল্লাহ তোমার আপনার আমার দোয়া কবুল করবো এটা কোনো মানুষ যাতে কইতে পারে না, জানে কেবলমাত্র সে আল্লাহ। ও কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যে মজলিসও বইছি কান বড় নেক মজলিস, আল্লাহওয়ালা মজলিস। দেখতে দেখা যায় তেরফাল মাইক বা কয়েকজন আমরা কতজন মানুষ বাদ, কিন্তু ইকানোর মধ্যে এখন আসমান তনে খাস রহমত বর্ষিত হইতে আছে, সুবহানাল্লাহ। আসমানের গজব যে জায়গার মধ্যে দিনিয়া আলোচনা হয়, কোরআন হাদিসের বিষয় আলোচনা হয়, দিনদারি কথা হয়, জিকির ফিকির হয়, দিনের দাওয়াতর মেহনতর কাম হয়, ই জায়গার মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা আসমানের গজবরে আসমানের রাখেন, জমিনের গজবরে জমিনও দফন করেন। সুবহানাল্লাহ কইতাই না বাড়িত গিয়া? সুবহানাল্লাহ কইও। এর বাদে মাত হইল গিয়া ইনো রহমতর ফরিস্তা হল আল্লাহ ফাটাই, এখন যাও যারা খনেওয়ালা সুন্নেওয়ালা এরার লাগি তুমি তাই আমি আল্লাহর দরবার মাগফিরাতর দোয়া করো, হো সুবহানাল্লাহ। ফরিস্তা হলে দোয়া করেন, আল্লাহ তো ফাটাইন জানাই নকল, তার বাদেও আল্লাহ জিগাইন ফরিস্তার দল, ও আমার রহমতর মায়ার ফরিস্তা হল, তুমি তাই যে এই জায়গার মধ্যে গেরাও করলাই, জায়গাটারে বড় আকলিয়া সুন্দর করে কেরিয়া রাখলাই, তুমি তাই যে রহমতর লাগি রহেরার লাগি আমি আল্লাহর দরবার মাগফিরাতর দোয়া করডাই, এরা সম্পর্কে তোমার তান কি পরিমাণ জানাম। দুনিয়ার মুসলমান ফরিস্তা হলে জবাব দিতরা রব্বুল আলামিন, তুমি মাবুদ মেহেরবানে বালা জানো আমরা তনেরে বললাম। আমার আল্লাহ ডাক দিয়া এখন মালাইকা রে, আমি মাবুদে জানার পরেও তোমরার মুখ তনে আমি শুনতে চাই। বলে আল্লাহ এখানে আমরার মুখ তনে তুমি শুনতে চাও রে মাবুদ। আমার আল্লাহ ডাক দিয়া কইন ফাউরি লাইছনি, এরারে বানাইবার সময় নো তোমরা আমার লগে তর্ক করছলাই, তোমরা নো আমার লগে বিবাদ সৃষ্টি করছলাই, আমি আল্লাহর নিষিদ্ধ দিছলাই, আমি আল্লাহর লগে বহুত ধরনের খেলতামেশা করছলাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون زرهك الله أكبر আমার আল্লাহ ফরিস্তার সম্বোধন করিয়া কর, এরারে বানাইবার সময় তোমরা নিষেধ দিসলাই, পরামর্শ করলা মাবুদে বানাইতাম নি, তারা হইলা না না, বলে খেনে না। ফরিস্তা কইন আল্লাহ আমরা তোমার জিকির করিয়ার, তোমার নাম লইয়ার, তোমার গুণগান করিয়ার, তোমার হুকুম অনুযায়ী চলিয়ার
এরারে দুনিয়ার জমিন তুমি বানাইও না, এরাই ফিতনা ফাসাদ করব, লড়াই করব, ঝামেলা করব, খুন বাসাইব, কথাবার্তা শুনতো নাই। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে একটা বড় ধরনের মুসিবত এরাই গড়িয়া তুলব, এরারে আপনি বানাইও না, এরার সময় এরার কথা আপনি শুনিও না, এরা সম্পর্কে রব্বুল আলামিন আপনি সব বয়কট করিয়া বলিয়া যাও। আমার আল্লাহ ফেরেশতা হলরে জানাইলো, আমার ভাই হল আমি মাবুদে যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ যেটা জানেন এটা আমরা জানিনি ভাই, খোসে ও তো বানাইলিলা। ও স্কুল মাহফিলটি কেন্দ্র করি আল্লাহ ডাকিয়া হয়, তোমরার মুক্তনে শুনতে চাই। আমার যে নজওয়ান আমার বন্দাটা বুয়াত আছে ক্যারেম খেলাইবার সময়, বর্তমানে বাজে আড্ডা ফিল্ম দেখার তার সময়, রাস্তার মধ্যে বইয়া সময় কাটাইবার সময়, বিভিন্ন জায়গার মধ্যে গিয়া ঘোরাফেরা করিয়া দোকানপাটও গিয়া আপনার আড্ডা আর কি দিয়া সময় কাটাইবার সময়, আমার এই নজওয়ান আমার যে বন্দাটা, আমার এই যে উৎপাত বন্দাটা খেনেই মজলিসের মধ্যে বইছে, তোমরার মুক্তনে শুনতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতায় কইন আল্লাহ তোমারে ডরাইয়া আরেকবার হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইন আমারে যে ডরাইছে, এরাই কি আমারে দেখছে বলে না না, এরাই আমার হাবিবরে দেখছে বলে জি না, আমার জন্য তেরা দেখছেনি বলে না, জাহান্নাম বলে না, আমি আল্লাহর আযাব এরা দেখছেনি বলে না। লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন রে ফেরেশতা, আমি খালি উসিলা তুকাইয়ার আমার বান্দাটারে মাফ করে দিবার লাগিয়া তোমরা সাক্ষী তাইক। যতজনে বইয়া খৈত্রা এবং সুন্ত্রা আর খনেওয়ালা সুন্নেওয়ালাই মজলিস আকবাড়ি আনেওয়ালা, আমি রব্বুল আলামিনে তোমরা সাক্ষী রাইকে আর জীবনের গুনাহ এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আমার ভাই এখন গুনাহ মাফ হইল, গুনাহ মাফ হওয়ার বাদেও শেষ নাই, লম্বা ঘটনা আরো তোলা শুনো চাই। ও মুসলমানের ফুয়াইন, ও মজলিসের মধ্যে বসা উঠিয়া গেছো বাড়ি গিয়া আমার ভাইজান তুমি মারা গেছো, যে কোনো অ্যাক্সিডেন্টে বেমারে যে কোনো হালতে তুমি মারা গেছো। ভাই হল বুজুর্গ হল নবীজি ফরমাইন তুমি মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হইতো না। হো সুবহানাল্লাহ। কই ভাই হুজুর খেনে আমি তো নামাজও পড়ি না, বালা করে রোজাও রাখি না, বিভিন্ন গুনার মধ্যে আমি মশগুলিয়াত। তখন আমার ভাই হল শুদ্ধ একটা কথা শুনিয়া যাও, নবীজি ফরমাইন যদি কোনো মানুষ মৌতর আগর আমলটা তার ভালো হয়, আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়া জিজ্ঞাসা করেন ফেরেশতারে, যে সময় আমার কলিমুদ্দিনের মৌত হইছিল তুই জানটা আনাত গেছলে, ও সময় আমার কলিমুদ্দিন কোন হালত ছিল রে ভাই? রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা কান দিয়া কইন আল্লাহ যে সময় তার জানটা আনাত গেছলাম, ও মাবুদ হে এই মানুষটা জিকিরের মধ্যে আছিল, ফিকিরের মধ্যে আছিল, আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তুমি আর তোমার হাবিবর কথাবার্তার মজলিসের মধ্যে আছিল, বড় আল্লাহওয়ালা নেক মজলিসও আছিল, নেক কামর মধ্যে হে আছিল। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কোন ফেরেশতা তোমরা খরচ দিছাইও না, মৌতর আগর আমল যদি ভালো হয় আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আমার বান্দাটারে মাফ করিয়া দিতাম। আমি আল্লাহ তোমরারে অর্ডার করলাম আমার বান্দাটারে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করাইতো। হো সুবহানাল্লাহ। ওটা লাগে অনুরোধ করিত মুসলমানের হুয়াইনে মৌতর আগর আমল ভালো হইতো, মৌত কোন সময় কেউ জানে না, জানেনি? মৌতর আগর আমল ভালো হইতো, ওটা লাগে বাজে ফিল্ম আড্ডা আর কি দিয়া গুনার কাজ করিয়া নাফরমানি করিয়া সাবধান খবরদার মুসলমানের ফুয়াইন এবং ফুড়িন খেও রাত্রে ঘুমাইও না। আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন সময় মৌতে গেরাও করবো আমরা জানি না, ওটা লাগে মৌতর আগর আমল যদি ভালো হয় মরতে দেরি হইব, জান্নাত যাইতে দেরি হইতো না। জুড়ে হো সুবহানাল্লাহ। আমরা মৌতর আগর আমল ভালো হইতো না ভাই ইনশাআল্লাহ। ওটা লাগে যাও
এখন আপনারা বইতে তোলা আরাম পাইবাই আমি আপনারা আরো তোলা ভূমিকাত মাতি বাদে আমি মেইন মকসুদও যাইমু আজও কোন লাইনে ওয়াজ করতাম আপনারা বুঝবাইবা আরে এখন আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা যে জায়গার মধ্যে যতজন বুয়াত আছে আমরা তো একটা সোয়াব পাইতেই আছি বাড়ির মধ্যে মা বনি না সইন এরাই সোয়াব পায়নি না পায় না ভাই হল বুজুর্গ হল যে মায় যে বইনে যে বিবিয়ে তান স্বামী তান আব্বা তান ছেলেরে সুন্দর করে ফাটাইয়া দিবা বাবা যাও আমরার গ্রামর আমরার গাঁর মসজিদ আজকে ওয়াজর মজলিস চলতেছে আল্লাহর কালাম শোনাইতেছে আল্লাহর নবীজির হাদিসের বয়ান হয় বাবা তুমি যাও যদি মায় বনিনতে ফুড়িনতে এই ধরনের কইয়া বাব্বা ইয়কলরে ফাটাই দিতে পারেন আল্লাহর দাতর কসম মুসলমানের ফুয়াইন মাসলাটা জানিয়ে রাইক যে বেটিয়ে ফাটাইবা আর যে মানুষ আইবা তান প্রত্যেক কদমে কদমে ফাড়ায় ফাড়ায় আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল গুনাহটারে নেকি দিয়া বদলাইয়া দিলাইব সুবহানাল্লাহ একবারে আওয়া পর্যন্ত কোন হামাইছে বইস আর ও যে তাইন আইয়া আটিয়া আইতে সময় তো গুনাহ মাফ হইব না কিদি বদলাইয়া ইনো যাইয়া বইয়া তাইন হুনবা যত সময় হুনবা যত সময় বইবা আমার ভাই হল তাইন হুনিয়া বইয়া আটিয়া আইয়া গিয়া যতক্ষণ সব তাইন পাইছন আল্লাহর জাতর কসম এই মা বনে ফাটানির কারণে আমার মায়ে বইনে গরু বইয়া তখন সব পাইছন হো সুবহানাল্লাহ কথা লাগি ভাই হল এই মজলিস বড় দামি বড় সম্মানী বড় ইজ্জতওয়ালা মজলিস ইকানতে এবলা করিও না আমার ভাই হল আমার বুজুর্গ হল ইকানোর গুরুত্ব বড় বেশি ইকানোর গুরুত্ব বড় বেশি কথা লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল নজওয়ান ময় মুরব্বী মা বনিনী অঞ্চলের সারার খেদমত আমার গুজারিশ রইব অনুরোধ রইব আরজ রইব আমরা যে যেখানে আছি কম সময়ের ভিতরে শরীক হয়ে যাইতাম 1-1.5 ঘন্টার সময় বয়ান হইব এর ভিতরে দোয়া হইতো বয়ান হইতো আমার ভাই হল আমার বুজুর্গ হল কিচ্ছুর মধ্যে আমরা রে আল্লাহ শামিল করি দেখো আল্লাহুম্মা আমিন কিন্তু মা তৈল আপনার সাথে একটা কথা শেয়ার করি আমি হুজাই লঙ্কার তনে খালাইন বা গুমলা অঞ্চল খাসালো আইয়া যে আপনারা ইলিম দিয়া বুঝাইমু আর দিন বুঝাইমু ই পরিমাণ শক্তি অভিজ্ঞতা যোগ্যতা আমার ভিতরে নাই একমাত্র আবার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আপনারা তাকে এক দোয়া লইয়া যাইমু পরিচয় হইয়া যাইমু আপনারারে দিনের কথাবার্তা যেখানে জানি আর কোরআন এবং হাদিস তনে চেষ্টা করম আপনারা 2-4 কথা কইবার লাগিয়া বুঝাইবার লাগিয়া চেষ্টা করম আল্লাহ আপনারাও দোয়া করবা আমিও আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ কোনেওয়ালা শুননেওয়ালা দিওরে আল্লাহ আমলের তৌফিক দিত খোয়া হুনারও আল্লাহ আমলের খোয়া হুনারও আল্লাহ শক্তি দান করত আর আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি যে আপনারারে বুঝাইয়া একার শান্তি করিলে আমার জীবনে ওয়াজ শোনা লাগতো না ইলা কিচ্ছু বিগত আমার কাছে নাই কেবলমাত্র আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুলের কথাবার্তা যে সময় জমিনও চলে ওই সময় আল্লাহ তারে তৌফিক দে হইবারও দে শুনবারও দে যার প্রতি আসমানও আল্লাহ রাজি হয় আল্লাহ জমিনও আল্লাহ তবারক ওয়া তাআলা এরে মান সম্মান ইজ্জত বাড়াইয়া দে এর রিজেক রুটি আল্লাহ বাড়াইয়া দে ও হিসাবে আমরা যে দেখানো আছি কম সময়ের ভিতরে তশরিফ নিয়ে আইমু মেইন মূলর মাথো যাবার পরে যদি মাঝখান থাকি মাত শুনিলাই না আপনারা আর ওয়াজ বুঝতাও নাই মজাও হইতা নাই আমারও হইতে ভাল লাগতো নাই এই হিসাবে আপনারা এই অত অঞ্চলের MLA সাহেব তাইনো শুনছি তশরিফ আন্তরা খলিলুদ্দিন মজুমদার নাই MLA সাহেব তাইনো তশরিফ আনবা তানেও দেখে যাইবা তান থেকে 2-4 কথা শুনবাই শোনার দরকার আছে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরাও সব যে দেখানো আছে মিলামিশার সাথে সারা বই যাই তখন কি তো হইব নীরব যে সময় মজলিস হইব ওই সময় আল্লাহর রহমত নাজিল হইব আল্লাহ খুশি হইবা নবীজি খুশি হইবা মদিনার তরে দেখবা আল্লাহ রসুলের দোয়া করবা আল্লাহ আমার এগুন তারে তুমি বেলাইনে ফেলাইয়া মারিও না বেলাইনে ফেলাইয়া দুঃখ কান দিও না
আল্লাহ 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 রসুলে দোয়া করবা আমরা লাগি আর নবীজি যে সময় দোয়া করবা আমার ভাই হল আমার বুজুর্গ হল 100% দোয়া কবুল তার মধ্যে সন্দেহ নাই কথা লাগি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র প্রতি লক্ষ্য রাখিয়া নবীজির তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন হাদিসের মোতাবিক আল্লাহ আমরা সবরে চলার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ আরম্ভ হয়ে যেত না ইনশাআল্লাহ। ও হিসাবে আপনারা সকলে পুরা জিকির দিলা কা 3 বার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও তুলা মাত আপনারা সামনে শেয়ার করিলাই। ও ভাই নমাজ পড়া কিতা সারাই কৌসাই নমাজ পড়া কিতা পারবাই না কইতায় নমাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ফরজ রানি হজ করা ফরজ, আল্লাহ তৌফিক দিছে আর উপরে কথাটা বুঝিও। যাকাত দেবাও ফরজ, হ্যাঁ নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, এরপরে যাকাত দেওয়া ফরজ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইসলামর বিধানের মধ্যে একটা ফরজ আছে, আছে না নাই? আচ্ছা বুঝলাম ফরজ। এই ফরজ যখন তাকিয়া আরো বড় একটা ফরজ আছে, সুবহানাল্লাহ হুকা। এই ফরজ তাকিয়া আরো বড় ধরনের আর একটা ফরজ আছে যেটা না করলে নমাজও বুঝতায় নাই, রোজাও বুঝতায় নাই, হজও বুঝতায় নাই, যাকাত দেওয়াও বুঝতায় নাই, কলিমাও বুঝতায় নাই, দিনও বুঝতায় নাই, সব দুলির সাত বরবাদ হইয়া আমার ভাই হল কুকুর মেকুরের জিন্দিগি হয়ে যাব আপনার আমার, যদি এই ফরজটা আমরা আদায় না করি। কিতা ফরজ? এই ফরজ, এই ফরজের নাম হইল ইলম তলব করা ফরজ। হো সুবহানাল্লাহ। ইলম তলব করা কিতা ফরজ। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমায় ইলম তলব করা ফরজ। ও ভাই হল মুসলমান নজওয়ান বন্ধু হল, ইলম কোন ধরনের তলব করা ফরজ, কোন ইলম তলব করা ফরজ, কিভাবে ইলম তলব করা ফরজ, আমার ভাই হল যদি সময় থাকে 10টা মিনিটের সম্পর্কে আলোচনা করিয়া চাই। কারণ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমাইন, আল্লাহর নবী যে ফরমাইন সারা রাত নফল ইবাদত করলো, সারা রাত নফল ইবাদত করলো, হয় কোরআন তিলাওয়াত নতবা নামাজ পড়িল, যে কোনো জিকির ফিকির আল্লাহ বিল্লাহ করলো, ঠিক আছে। সারা রাত নফল ইবাদত করিয়া যা সওয়াব পাইল, আমার নবী যে ফরমাইন 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে সারা রাত নফল ইবাদত পড়িয়া সওয়াব তনে বেশি পাইব। সুবহানাল্লাহ। কারণ জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান বিবেক যদি থাকে না, জ্ঞান থাকে না, ইলম থাকে না, আকল থাকে না, দিমাগের মধ্যে যদি আমার ভাই হল জ্ঞান বিবেক থাকে না, আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই মানুষটা মানুষ দেখবায় বটে কিন্তু মানুষ রূপে জানোয়ার। ও কারণে আমার নবী যে ফরমান তলবুল ইলমে ফরিজাতুন। ও দুনিয়ার মানুষ শোনো, ইলম তলব করা ফরজ। কার উপরে? বেটির উপরে ফরজ, বেটার উপরে ফরজ, নর নারী দিওর উপরে আপনার ইলম তলব করা ফরজ। ও কারণে কইছে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন নবী দিয়ে ফরমাইয়া সুন্দর করে বুঝাইয়া তুইয়া গেছেন। ও দুনিয়ার মানুষ হল যদি শিক্ষা লইতে হয়, ইলিম তলব করতে হয়, যদি তোমরা জ্ঞান আর বিবেক লইতে হয়, যে জায়গার মধ্যে প্রয়োজন হয়, যে জায়গার মধ্যে যাবার লাগি তোমরা প্রয়োজন হয়, সেই জায়গায় তোমরা চলিয়া যাইও। হোক সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল আজকুর তারিখও
আজকুর তারিখও যদি আসামের মুসলমান ইন্ডিয়ার মুসলমানে যদি শিক্ষা লয় না, শিক্ষা অর্জন করে না, শিক্ষার প্রতি গুরুত্ব দেয় না, শিক্ষিত সমাজ বন্ধ চায় না, বাইজাইন অনুরোধ করে ফাঁদ ধরে তুই যাই আগামী দিন আসামের জমিনও চলতে পারতায় নাই, বাইরে চলতে পারতায় নাই। দেশের পরিস্থিতি ভালো নাই, দেশের হালত ভালো নাই। দেশের মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা চলাফেরা করতায়, যারা উঠা বসা করতায়, তোলা খায় খাসবার করতায়, শিক্ষা দীক্ষা আছে, লেনদেন করতায়, চলাফেরা করতায় গাড়িয়ে গড়িয়ে। আমি নূর আহমদে খোয়ার দরকার নাই, নিজে নিজে বুধ ফারায় দেশের হালত কোন পরিস্থিতির গিয়ে পৌঁছিছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আজ মুসলমান ইলম নাই, শিক্ষা দীক্ষার দিকে আপনার কমজোরি হওয়ার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে আমরা বহুত পিছ পড়িয়া আছি। কত লাগে আমি সারা নজওয়ান হল, মই মুরব্বী মহফিলর মধ্যে মা বোনিন যারা বাড়িয়ে করে আসো খানফাতে কথাটা শুনো, মাত্র 10 মিনিটের কথা। বাইরে যারার বাচ্চাই না শোন, আমরা বরবাদ হয়ে গেছি, আমরা কিমান ধ্বংস হয়ে গেছি। আমরা যৌবনটারে আমরা ছাগল গরুর জিন্দেগি বানাই লাইছি, আমরা জিন্দেগিটারে আমরা নষ্ট করে লাইছি। আমরা রে আল্লাহ যে নিয়ামত গুলা দিছেন, আল্লাহ তোবারক ওয়া তাআলা আমরা যে বাচ্চা বাচ্চি গুলা দিছেন, বাইরে এটা তোমার আমার চেষ্টার মেহনতের দ্বারা নাই। আল্লাহ খেউরের আওলাদ দে, খেউরের দে না, খেউরের ছেলে দে, খেউরের মেয়ে দে, খেউরের ছেলেও দে না, মেয়েও দে না। এটা সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ে যে নিয়ামত আল্লাহ বাচ্চাইন দিস, এই বাচ্চাইন গুলার তোলে মেহনত করা দরকার। আমরা বুড়বক সাজি গেছি, আমরা যৌবনটারে নষ্ট করে লাইছি। আমরা মাসুম বেগুনা বাচ্চাইন গুণ যাতে আর বরবাদ না করি, ধ্বংস যাতে না করি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাচ্চাইন তো তোলে মেহনত করি, তারে কিলা শিক্ষিত বানানি যায়, কিলা দিনদার বানানি যায়, কিলা ইতারে এমএ চিফ বিএ চিফ পাস করানি যায়, উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বানানি যায়, কিলা আলিম বানানি যায়, হাফিজ কারি বানানি যায়। এই চেষ্টার মধ্যে কেবলমাত্র বাবা থাকলে হইতো না, মারও দরকার, বাপরও দরকার। কারণ আমার নবী যে ফরমাইছেন, দুনিয়ার মানুষ খান ফাতিয়া শুনো, নবী যে ফরমাইতরা ইলিম তলব করা অতখান জরুরি, অতখান ফরজ। যেমন নমাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এর তনে বেশি ফরজ হইল ইলিম তলব করা। সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমরা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে। আমরা সবে জানি এই ভারতবর্ষের জমিনও এপিজে ডাক্তার আব্দুল কালাম রাষ্ট্রপতি আসলা এক সময় ভারতের জমিনও, তারপরে মিসাইলম্যান। আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে যদিও তারা মিসাইলম্যান অন্য অন্য ক্ষেত্রত অস্বীকার করে, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী দিব। আমার ভাই হল, আজ তাই দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি এই ব্যক্তিটার লাগি আল্লাহ ডাক্তার এপিজে আব্দুল কালামের কবর খান জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও যে ডক্টর এপিজে আব্দুল কালামে কইরা, কুকুরে বাচ্চা দিলে কুকুর হয়, গরুয়ে বাচ্চা দিলে গরু হয়। আমার ভাই মুরকে বাচ্চা দিলে মুরুখ হইয়া যায়, বাঘে বাচ্চা দিলে বাঘ হয়, মাছে যদি বাচ্চা দেয় সেটাও মাছ হয়। ডক্টর এপিজে আব্দুল কালামে কইতরা, মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। কথাটা ঠিক না নি পঞ্চায়েত? মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে লাগে। আমার বাইরে চোখ, নাক, কান, হাত পা সকল সুরত দেখলে একটা মানুষ, তারে মানুষ হইতে পারতায় নাই। এইটা দেখতে মানুষ বটে, কিন্তু তার খাসলত আখলাক আর চরিত্র জানোয়ার তনে আরো খারাপ। ইলা মানুষ নাইনি, কোন চাই নাইনি, আসন। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এইগুলা মানুষের তলে আমরা মেহনত করার দরকার। আমরার বাচ্চা ইন্তর তলে আমরা মেহনত করার দরকার।
এই বাচ্চানগুলারে আমরা দিনদারি শিখাইতাম, এই বাচ্চানগুলারে আমরা জেনের শিক্ষিত মানুষ বানাইতাম। এতে আপনার আরে ছোট একটা কথা দিয়ে বুঝাইলাই, অতমাত মাতার প্রয়োজন নাই। আমার ভাই, কোনো মানুষে যদি সকালবেলা খালি পেটো রসুনের কুয়ায় কুয়া খায়, সারাদিন ফুলা খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, যা কিছু খায় না কেন, জেবলা ডেকর দিব খালি পেটর রসুনের খালি গন্ধর ডেকর দিব না নি চাই। ইকানও কারণে কইলাম, বাচ্চাটার প্রতি যখন মেহনত করিয়া দিনদার আর ইমানদার বানাইলেই আমার ভাই হল যত বড় শিক্ষিত হয়ে যাও, আমার ভাই হল এই মানুষটা পথভ্রষ্ট হইতো নাই, নষ্ট হইতো নাই, বরবাদ হইতো নাই। আমার ভাই হলকে ইসলামের খিলাফ করতো নাই, আল্লাহ রসুলের খিলাফ করতো নাই, মসজিদ মাদ্রাসার খিলাফ করতো নাই, ময় মুরব্বীর খিলাফ, আলিমুল আমার খিলাফ করতো নাই, গ্রাম অঞ্চল গাঁওর মধ্যে অশান্তি লাগাইতো নাই, অশান্তি বিরাজ করাইতো নাই। আমার ভাই হল বুজুর্গ হল, কারণ তার ভিতরে ইলমে নূর আছে। হোক সুবহানাল্লাহ। ও কারণে আমি আপনারারে কম সময়ের ভিতরে মেসেজ দিলাম চাইমো কথা যে আমরা বাচ্চান্তর তলে মেহনত আরম্ভ করিতাম, আমরা জিন্দগি শেষ। বাইরে দেশের হাল পরিস্থিতি বর্তমানে ভয়ানক। আমিও 3 দিন আগে আপনারা চিনবাই কেন, ও খতমতলা যে মসজিদ লিয়া লড়াই বিড়ে হইয়া মাইট ডেঙ্ক একটা মানুষও মারা গেছিল, অনুবাদ করিয়েছ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, যেটা পরিস্থিতি আর যেটা হালত দেখলাম, হিন ও ধরনের একটা বয়ান দিলাম, শিক্ষা দীক্ষার উপরে দিয়ে নিয়ে এলাম বা চৌড়ার সময় দিয়ারি। তো দেখা গেল এই পরিবেশের লগে মিলে যায় জায়গা যেন গেছিলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ শিক্ষিত, সুবহানাল্লাহ হোক, যথেষ্ট মানুষ শিক্ষিত। আর আজকুর তারিখও আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা শিক্ষা দীক্ষার প্রতি গুরুত্ব না দেই, শিক্ষা দীক্ষার প্রতি আমরা অগ্রসর না হই, আমরার বাচ্চানগুলা মেয়ে ওকা ছেলে ওকা যদি আমরা পঙ্কু করিলাই, বরবাদ করিলাই, নষ্ট করিলাই, তে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে তো জবাব দিমু তো দিমু, এটা ঠিক। আখেরাত হাসরের মাঠও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও হিসাবে আমি আপনার খেদমত গুজারিশ আর আরজ কর্ম খান যে আমরা সারার বিবেক খুলি যাক, আমরা জ্ঞানর বাতি জ্বলি যাক। ও কথাটার উপরে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা শিক্ষা দীক্ষা লইতে গিয়া ও ধরনের শিক্ষায় শিক্ষিত হইতাম, যে শিক্ষাটায় আমার ভাই হল পথভ্রষ্ট করে না, বরবাদ করে না, ধ্বংস করে না, আপনার আমার সমাজের মধ্যে আগুন জ্বালায় না। ও ধরনের শিক্ষায় শিক্ষিত হইতাম, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত। আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমার দুনিয়ার জমিন বানাইতো, আমরা বাল বাচ্চারে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানাইতো। হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়াইন, ইলা কিছু তো শিক্ষিত মানুষ আপনারা সমাজের মধ্যে ভাইতরা, যেগুন নাম হয়েছে আমরা হবাজুত কামাল উদ্দিন আজহারি, ফাইসলাইন মাঝে এই শয়তান, এই নাফরমান বেলেগ দলের এজেন্ট হইয়া আমার ভাই হল, বুজুর্গ হল, ইসলামের খিলাফ, শরিয়াতর খিলাফ, কুরআন হাদিসের খিলাফ, মুসলমানের খিলাফ, আলিম উলামার খিলাফ, মসজিদ মাদ্রাসার খিলাফ, হাত্তাকে নবীজির বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে আমার ভাই হল আমরা আসামের জমিনে একটা আগুন জ্বালাইবার লাগি চেষ্টা করেন না করেন না? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আফসোস লাগে, দুঃখ লাগে যে হে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত হইল, আজহারি টাইটেল দেখানো, আজহার না বাজার ফড়িয়েছ। আমার ভাই হল, বুজুর্গ হল, আসলে মূল তুকাইয়া দেখবাই, গুড়ি তুকাইয়া দেখবাই, নসল তুকাইয়া দেখবাই, খানদান তুকাইয়া দেখবাই, এগুলো আসলে নসল বালা নাই, বালানি নসল বালা নাই। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল আসামের মধ্যে চলাফেরা করে অন্যর এজেন্ট হইয়া নবীজির খিলাফ, কুরআন হাদিসের খিলাফ, মসজিদ মাদ্রাসা, আলিম উলামা, নমাজ রোজার উপরে আমার ভাই হল মাত তুলিয়া ধরছে। আর এই মাতগুলা কেবলমাত্র যে মুসলমানে দেখতরাইলা নাই, বহুত ঘর মুসলমান আমরা বাইন আছেন, এরা দেখতরা ইন্ধন যোগাইয়া হাসি ঠাট্টার মজাক বানিয়ে ফেলাইছেন। বড় দুঃখ লাগে আর বড় আফসোস লাগে। আরেকজন তার লোকে মাঝে টকশো বইছেন, আপনারা সারা দেখছেন, মুকিবুর রহমান আজহারি, এই নো আমরা অধিকর মানুষ। আরে বাবা, তানে তোলা আমি বালা পাই, আমার বন্ধু মানুষ, একলগে পড়ায় ওয়াজও থাকি।
তো তুমি কি কারণে বেটার লগে টকস বইয়া ইগনাইন বাসাইলা ইগনাইতে ফায়দা মুসলমানের কথা নইলে বরং মুসলমানের ফায়দা নইয়া লস হয়েছে গয়ের মুসলমানের দেখছেন হাসি ঠাট্টার মজাক বানাইছেন আমার ভাই হল মূর্তি লইয়া শুরু করেছেন কোরআন মূর্তি আছেন না না মূর্তির পূজা ঘটায় না ই সম্পর্কে নিয়া ই দুই আজহারিয়ে আমার ভাই হল আসামের মধ্যে তুলপাড় করিয়া বড় ধরনের ঝামেলা নিয়ে আমার ভাই হল হিন্দু মুসলমানের একটা হাসির খুরাক বানাইয়া ফেলাইছেন এটা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে যে আল্লাহর কালাম আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 63 বছরের জিন্দগির মেহনতর হাদিস শরীফের বয়ান এটা নিয়ে যে সময় মুসলমানের বাচ্চাইনতে ক্রিটিসাইজ করেন এটা নিয়ে যখন মুসলমানের বাচ্চাইনতে বিভিন্ন ধরনের তামসা বাহ্যিক করেন অন্যর এজেন্ট হইয়া আমার ভাই হল অঞ্চলের মধ্যে আগুন লাগাইবার চেষ্টা করেন ও সময় মনের মধ্যে বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে যে আল্লাহ তবারক ওয়া তাআলায় আল্লাহর কাছে ওখানে আজকে আপনার লিয়া কইতাম চাই আল্লাহ তবারক ওয়া তাআলা এরার হেদায়েত নসিব করক এরার প্রতি আল্লাহ তবারক ওয়া তাআলা হেদায়েত নসিব করক সুখ বিবেক আর জ্ঞান আল্লাহ এরারে ঘুরাইয়া দেও আর আসামর জমিনও যাতে এই ধরনের ফালতু এই ধরনের বন্ডামি এই ধরনের বেখাসরতিত্বনে আমরা সারা ইমানদার নবীর উম্মত হলের আল্লাহ হেফাজতে রাখক হোক আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন কথা লাগিয়ে আমি পয়লা মাতো আনছি যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবো সুশিক্ষায় শিক্ষিত না হইলে আমার ভাই হল আমার বুজুর্গ হল আবার বেজাল আছে তো এই বেজাল মুক্ত হইতে হইলে আমরা উচ্চ শিক্ষিত হই নিম্ন শিক্ষিত হই বড় কথা নাই কিন্তু সুশিক্ষায় শিক্ষিত বনা লাগবো তখন আপনার আমার ভিতরে বেজাল হইতো নাই ঝামেলা হইতো নাই খাজিয়া হইতো নাই ফিতনা হইতো নাই ফসাদ হইতো নাই আমার ভাই হল মা বাপর ইজ্জত ডুবতো নাই গোষ্ঠী খানদানোর ইজ্জত ডুবতো নাই এর বাদে গ্রাম অঞ্চলের মধ্যে অশান্তি বিরাজ করতো নাই গ্রাম অঞ্চলের মধ্যে আমরা শান্তির বিরাজ হইব আর গ্রাম অঞ্চলের মধ্যে নিয়া অন্যা আমরা বুঝিয়া কিছু আলোচনা করিয়া সমাজের মধ্যে কাম করতাম পারমু ও হিসাবে আমার ভাই হল আমার বুজুর্গ হল ছোট একটা উদাহরণ দেই তো আপনারা ফটাফট বুঝিলেই বার আমার মাত শেষ হয়ে দিব আপনারা সারাই জানেন মার মেহনতে আল্লাহ তবারক আলাহ কত বড় বড় উচ্চ উচ্চ শিক্ষিত মানুষ সকল দুনিয়ায় জমিনে বানাইছে আর শিক্ষিত মানুষ হইতে হইলে মা ফর তোলা মেহনত লাগে জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ রসুলের সাহাবাই কেরাম হল হিরো জিরো তনে হিরো হইছেন জোরে হোক সুবহানাল্লাহ জিরো তনে কিতা হইছেন হিরো হইছেন আর খালি হিরো নাই আল্লাহ নবীজিরে জানাইছেন নবীজি তোমার সাহাবাই কেরাম হল যারা এরা তো আপনার জাহিল হল আসলা এরা তো শিক্ষা দীক্ষা এরার মাত্র ছিল না এরাই আল্লাহ যা বুঝে না রসুল বুঝে না কোরআন বুঝে না হাদিসও বুঝে না দিনও এরাই মানে না আল্লাহ রসুলের মেহনতর জরিয়ায় নবীজির মেহনতর কারণে মেহনতর খাতিরে আল্লাহ রসুলের মাথা তনে পাও মোবারক পর্যন্ত রক্ত তেজর খাতিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার নবীজি দোয়া করলা দিনের মেহনত করিয়া এক একজন সাহাবায়ে কেরাম হলরে সোনার মানুষে পরিণত করছেন সুবহানাল্লাহ কেমন হযরত উমর হো আবু বকর সিদ্দিক কইন হযরত উসমান কইন হযরত আলী কইন যত সাহাবায়ে কেরাম সারার কথা কইয়ারি আমার ভাই হল আমার বুজুর্গ হল এক একজন মানুষ শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ রসুলের আখলাক আর চরিত্র কোরআনের উপরে আমল করিয়া হাদিসের উপরে আমল করিয়া নবীজির কথার উপরে তারা আমল করিয়া এক একজন মানুষ আমার ভাই হল আমার বুজুর্গ হল শিক্ষিত হইলা তো হইলা কোনো ধরনের বেজাল নাই সন্দেহ নাই কেবলমাত্র শিক্ষিত নাই এরা জান্নাতের টিকেট দুনিয়ার জমিন ভাইয়া দুনিয়ার জমিন ছাড়ছেন সুবহানাল্লাহ কিলা পাইছেন আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইরা নবীজিরে ডাক দিয়া কইরা নবী গো আমি তোমার সাহাবায়ে কেরাম হলরে রাজি হয়ে গেলাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হোক সুবহানাল্লাহ নবীজি ফরমাইতরা আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যারা এরাও তোমার রাজি আল্লাহ কইন আমিও তোমার সাহাবায়ে কেরাম হল রাজি আর আল্লাহ রসুলে ফরমাইতরা আমি নবীজি ঘোষণা করলাম আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি হোক সুবহানাল্লাহ আমার ভাই
এরা তো দোকান পাওয়া ছিল রে উঠাউটি বসাবসি করি না শুনিলা কোয়া মাত তো গিয়াবে আপনার রসর মাত আর যে মাত আমলিয়তর মাত আর একবার লড়ালি করি না শোনাবাই হল এরা সাহাবাই কেরাম হল যারা আপনার আমার লাখান দোকানাত দুইটা চক্ষু একটা নাক দুইটা পাও তারারও বিবি আসলা বাচ্চা আসলো ঘর বাড়ি আসছিল তারাও খাওয়া দাওয়া করতা উঠা বসা করতা কাপড় পিন্দিতা বাজারঘাট করতা লেনদেন করতা বিচার চাপ করতা নিয়া অন্যা বুঝিয়া চলতা নমাজও পড়িতা কোরআন শরীফ তিলাওয়াত করতা সকল কিচ্ছু করার বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা এই পৃথিবীর জমিন ছাড়ছেন জন্নতর টিকেট আত লইয়া লইয়া আল্লাহরে রাজি করিয়া আল্লাহ রসুলরে রাজি আর খুশি করিয়া আমার ভাই হলেরা দুনিয়ার জমিন ছাড়ছে ও কারণে কইতাম সাইয়ার নবীজিয়ে ফরমাইত্রা আমার কোনো একজন উম্মতে যদি আমার একেবারে আদনা দরজার একজন সাহাবী আদনা তো হওয়া যায় না এর বাদেও হইয়ার বুঝাইবার লাগিয়া আমার একজন আদনা দরজার সাহাবীরে যদি স্মরণ করিয়া চলে অনুকরণ করিয়া চলে ও দুনিয়ার মুসলমান সোনার নবী যে ফরমাইত্রাই মানুষটাই উম্মতটা মরতে দেরি হইব কিন্তু জান্নাতে যাইতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আসমান ও তেরার মতো কোনো গুনাহ নাই ও আমার মায়ার উম্মত হল তোমরা আমার সাহাবায়ে কেরাম হলের অনুসরণ করো অনুকরণ করো তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মরতে দেরি হইব জান্নাত যাইতে দেরি হইতো না আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা যদি দুনিয়ার জমিনও আল্লাহর নবীরে ভাইয়া আল্লাহর নবীর দিন আল্লাহর নবীজির হাদিস ভাইয়া কোরআনে করিম রে ভাইয়া যদি এরা জান্নাতের টিকেট লইয়া বাবা মা বাচ্চা সব আত্মীয় স্বজন তারা জান্নাতি হইতে পারলো আমরা মুসলমান আমরাও তো সেই নবীর উম্মত আমরা সেই কোরআন সেই হাদিস সেই নবীজির উম্মত সেই দুনিয়া আজকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা অত লঞ্চিত আমরা অত বঞ্চিত আমরা দুনিয়ার জমিন অবমানিত হইতে আছি আমার ভাই হল বুজুর্গ হল একবারে হক কথা আপনারা উনাইয়া দিলাম 313 জন সাহাবী নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1000 কাফিরের মোকাবিলা করিয়া 300 সাহাবী আপনার বিজয় সাব্যস্ত করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ 1000 সাহাবা নিয়া 10,000 ঘর মুসলমানের মোকাবিলা করছেন 3,000 সাহাবী নিয়া 10,000 মোকাবিলা 10,000 সাহাবী নিয়া 30,000 মোকাবিলা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হল লইয়া আমার ভাই হল বিজয় সাব্যস্ত করিয়া আমার ভাই হল মক্কা মদিনা তারপরে দিয়ে আমার ভাই হল মদিনা মুনাওয়ারা আরো বিভিন্ন দেশ শেষ আপনার জায়গা জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করিয়া ইসলামের পতাকা জমিনের মধ্যে উড়াইয়া দিছেন সুবহানাল্লাহ এরা যদি পারলো এরা যদি তা করতে পারলো আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা পারি না তার কারণ কি তা ও মাতো আইলাম